টিচার সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণের একটি অধিবেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পরিবর্তিত প্রেক্ষাপটে 14 দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ ইতিমধ্যে দেশব্যাপী শুরু হয়েছে। আজকে আমরা মূলত দিবস দিন অধিবেশন 4 এটি নিয়ে আলোচনা করব। কি থাকছে সেই অধিবেশনে যদি আমরা একটু দেখে নেই, তাহলে সেই অধিবেশনটি হবে আমাদের শিক্ষক মান অর্জনে নেতৃত্ব এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের এই অধিবেশনটি। আমরা জানি আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ে কারিকুলাম অর্জিত হয়। সেই কারিকুলাম বা শিক্ষাক্রম অর্জন করতে গেলে শিক্ষকদের একটা মান থাকা দরকার। হ্যাঁ, আমরা অনেক সময় শুনে থাকি যে এখনকার দিনের শিক্ষকদের মান অনেকটা কমে গেছে। তাহলে শিক্ষক মানটা আসলে কি সেটি আমরা জানবো। এটি জানার আগে আপনাদের এই সব টিউটোরিয়ালগুলো আপনারা কোথায় পাবেন সেটি একটু জানিয়ে দিচ্ছি। আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে আপনারা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সম্পর্কিত যে কোনো টিউটোরিয়াল সবার আগে পেতে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ বারে গিয়ে আইসিটি ট্রেনিং ফর অল লিখে আইসিটি সার্চ বারে গিয়ে আইসিটি ট্রেনিং ফর অল লিখে সার্চ করলে এই চ্যানেলটি আপনার কাছে চলে আসবে এবং এখানে একটি সাবস্ক্রাইব বাটন পাবেন। আপনি সেই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করলে সমস্ত আপডেট ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা যদি এই সব টিউটোরিয়ালের যে পিডিএফটি সেটি পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। এছাড়া আমরা বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপে এই সব ভিডিওগুলো নিয়মিত আপলোড করে থাকি। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার অসংখ্য শিক্ষকের একটি আস্থার জায়গা হচ্ছে আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি। শুরু করছি আমরা আমাদের আজকের যে সেশনটি, সেই সেশনের শিখন ফলটা একটু দেখে নিই। শিখন ফলটা হচ্ছে শিক্ষক মান কি তা ব্যাখ্যা করতে পারবেন, শিক্ষক মান মূল্যায়ন করতে পারবেন এবং শিক্ষক মান অর্জনে প্রধান শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবেন। সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের আলোচনায়। প্রথমে আমরা একটা ভূমিকা অভিনয় দেখব। এই ভূমিকা অভিনয়টিতে মূলত আমাদের অংশগ্রহণকারী শিক্ষকগণের মধ্য থেকে আমরা কয়েকজনকে পারফর্ম করার জন্য বিভিন্ন কবিতা, গল্প বা নাটক যে কোনো জিনিস পারফর্ম করার জন্য আমরা সামনে আসতে বলবো এবং সেই ভূমিকা অভিনয়টি দেখার পরে আমাদের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে যে প্রশ্নটি থাকবে, যারা ভূমিকা অভিনয়ে পারদর্শিতা দেখিয়েছেন তাদের পারদর্শিতা মূল্যায়ন কিভাবে করা যায়। এই যে যারা অভিনয় করলো, এখানে কবিতা আবৃত্তি করলো বা অন্য কোনো অভিনয় করে দেখালো, তারা যে পারফরমেন্স দেখিয়েছে সেই পারফরমেন্সটা কিসের ভিত্তিতে আমরা মূল্যায়ন করবো? যে কোনো একটা মানের ভিত্তিতে করতে হবে, তাহলে সেখান থেকেই মান চলে আসবে এবং তারা যেটা করিয়ে দেখিয়েছে এটা হচ্ছে তাদের পারদর্শিতা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক মান। তাহলে শিক্ষক মান আলোচনা করার আগে আমাদের প্রথমে জানা দরকার আসলে মান বলতে আমরা কি বুঝি। স্ট্যান্ডার্ড বা মান বলতে কি বুঝি? মান হচ্ছে পূর্ব নির্ধারিত এবং পূর্ব নির্ধারিত এবং গ্রহণমূলক বা অনুমোদিত কিছু বৈশিষ্ট্য বা পরিমাপক বা আদর্শ যাই বলি না কেন আমরা, যা দ্বারা অন্য কিছুকে পরিমাপ বা মাপা যায় তাই হচ্ছে স্ট্যান্ডার্ড বা মান। অর্থাৎ কোনো একটা জিনিসের ভিত্তিতে অন্য কিছুর মান নির্ধারণ করা, যে এই জিনিসটা আসলে এই থাকলে এই মানের হবে, সেটাই হচ্ছে মান। তাহলে আমাদের আজকে আমরা কিসের মান আলোচনা করব? সেটি হচ্ছে আমাদের শিক্ষকদের মান। শিক্ষক মান বা টিচার্স স্ট্যান্ডার্ড বলতে তাহলে আমরা কি বুঝি? সেটি হচ্ছে শিক্ষক মান হচ্ছে শিক্ষকের পেশাগত পারদর্শিতা মূল্যায়নের জন্য নির্ধারিত কিছু আদর্শের সমন্বয়। অর্থাৎ কিছু ক্রাইটেরিয়া বা কিছু পরিমাপক বা কিছু সূচক, যেগুলো দিয়ে আমরা আমাদের শিক্ষকদের পেশাগত পারদর্শিতা যাচাই করতে পারবো, মূল্যায়ন করতে পারবো, যে এই সূচকের ভিত্তিতে আমরা বলতে পারবো তিনি একজন ভালো মানের শিক্ষক, যার মাধ্যমে শিক্ষকতা পেশার নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে শিক্ষকের পারদর্শিতার অবস্থা বা মাত্রা যাচাই করা যায়। সেইগুলো হচ্ছে শিক্ষক মান। অন্যভাবে আমরা যদি একটু বলি, একজন শিক্ষকের পারদর্শিতা মূল্যায়নের জন্য নির্ধারিত কিছু আদর্শের প্রয়োজন, যে আদর্শের ভিত্তিতে আমরা বলতে পারি তিনি পারদর্শী একজন শিক্ষক, তিনি দক্ষ একজন শিক্ষক, তিনি আদর্শ একজন শিক্ষক। সেই যে পারদর্শিতা, সেই যে আদর্শগুলো, সেই আদর্শগুলোকে একসাথে বলছি আমরা শিক্ষক মান। একজন শিক্ষকের শিক্ষক মান অর্জন করাটা বা যথাযথ শিক্ষক মান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পেশাগত দক্ষতার
যে ছাপ যদি তিনি রাখতে চান তাহলে তাকে অবশ্যই শিক্ষক মান অর্জন করতে হবে। আমরা এখন কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি এখানে, যে পেশাগত দায়িত্ব কর্তব্য পালনে একজন শিক্ষকের কোন কোন বিষয়ের জ্ঞান থাকা দরকার। অর্থাৎ তিনি যদি শিক্ষকতা করতে চান, তিনি যদি এই পেশায় ভালো করতে চান, তাহলে তার কিছু জ্ঞান থাকতে হবে। কোন কোন বিষয়ে জ্ঞান থাকতে হবে সেটি একটি প্রশ্ন আমাদের। এবং দায়িত্ব কর্তব্য পালনে একজন শিক্ষকের কোন কোন বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মূলত আমাদের এখানে যে জিনিসটাকে জোর দিতে হবে সেটা হচ্ছে শিক্ষকের জ্ঞান, সেটা হচ্ছে শিক্ষকের দক্ষতা এবং সেটা হচ্ছে শিক্ষকের দৃষ্টিভঙ্গি। এই জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি এই তিনটি মিলেই হবে একজন শিক্ষকের যোগ্যতা, বা এই তিনটি মিলেই একজন শিক্ষকের মান সেটি নির্ধারিত হবে। তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের প্রশ্ন যেটি আমরা করে নিলাম সেটি হচ্ছে শিক্ষক যোগ্যতা বা শিক্ষক দক্ষতা বা শিক্ষক মান, যেটাকে আমরা বলছি। এই কাজটি করার জন্য আমরা দল গঠন করব। আমাদের দলগত কাজ একটি নির্ধারিত ছকে আমরা করতে হবে। আমাদের যে শিক্ষক মান রয়েছে সেই শিক্ষক মান থেকে আমরা 5টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলকে এখানে 3টি করে, যেমন এক কলম দল যেটা তার একাডেমিক তত্ত্বাবধান, মেন্টরিং ও মনিটরিং পাবে। বই দল পাবে বিদ্যালয় প্রশিক্ষণ, দাপ্তরিক আর্থিক ব্যবস্থাপনা, তারপরে মানব সম্পদ ব্যবস্থাপনার নেতৃত্ব। আর এক দল পাবে খাতা দল পাবে হচ্ছে শিক্ষার্থী শিক্ষণ মূল্যায়ন, ফলাবর্তন ও প্রতিবেদন প্রণয়ন। ডাস্টার দল পাবে হচ্ছে শুদ্ধাচার ও পেশাগত। এইভাবে আমরা দলে ভাগ হব এবং এই যে জিনিসগুলো এগুলি হচ্ছে শিক্ষক মান। সেই শিক্ষক মানগুলো আমরা একটু দেখবো, সেটা আমাদের নির্ধারিত একটা ছকে করতে হবে। এই সেই ছকটি, এই ছকের আলোকে মূলত আমাদের সেই কাজটা করতে হবে। আমরা একটা শিক্ষক মান দিয়ে দিয়েছি। মূলত শিক্ষক মানের মধ্যে কি থাকে, শিক্ষক মানের যে মানটা থাকবে সেই মানটা অর্জনের জন্য কি নির্দেশক দরকার সেগুলো থাকবে, এবং সেই নির্দেশকগুলো পরিমাপ করার জন্য কিছু সূচক বা পরিমাপক থাকবে। আমরা যদি আমাদের শিক্ষক মান যেটা প্রথমে আমরা যেটা আমাদের আছে সেটি হচ্ছে শিক্ষার্থী ও তাদের শিখন প্রক্রিয়া সম্পর্কে জানা। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষক মান। আমাদের শিক্ষার্থী এবং তাদের শিখন প্রক্রিয়া সম্পর্কে জানবে। একজন ভালো মানের শিক্ষক তার যারা শিক্ষার্থী থাকবে তাদের জানবে এবং তাদের শিখন প্রক্রিয়া কোনটা, তারা কোন প্রসেসে শেখে সেই জিনিসটা তারা জানবে। এবং এটি কিভাবে আমরা বুঝবো তিনি এই জিনিসটা জানেন, এটির জন্য মূলত আমাদেরকে কিছু ইন্ডিকেটর দেওয়া হয়েছে। সেই ইন্ডিকেটরের ভিত্তিতে বা নির্দেশকের ভিত্তিতে আমরা বুঝতে পারবো এই যোগ্যতাটি তিনি অর্জন করেছেন। যোগ্যতাগুলো কি কি? আমাদের 1.1 যেটা আছে, শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অন্যান্য প্রাসঙ্গিক অবস্থা সম্বলিত শিক্ষার্থীর প্রোফাইল নিয়মিত হালফিল করেন, শিক্ষার্থীদের নাম ধরে ডাকেন। এটি একটি অন্যতম যোগ্যতা। একজন শিক্ষক সকল শিক্ষার্থীর নাম জানতে হয়। শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অন্যান্য প্রাসঙ্গিক অবস্থা বিবেচনায় শ্রেণী পাঠদান করেন এবং তাদের ধরন ও আচরণ বিবেচনায় তিনি শ্রেণী কার্যক্রমের পরিকল্পনা করেন। তাদের আগ্রহ, প্রবণতা, সক্ষমতা, শিখন ঘাটতি, চাহিদা বিবেচনায় শ্রেণী কার্যক্রমের পরিকল্পনা করেন। তাহলে এটি দিয়ে মূলত বোঝানো হয়েছে একজন ভালো মানের শিক্ষক বা মানসম্মত শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে একটি ভালো ধারণা রাখেন। তার শিক্ষার্থী কিভাবে শেখে, তাদের আচরণ কি, তাদের প্রবণতা কোন দিকে, ঝোঁক কোন দিকে, সক্ষমতা কি আছে, কোন কোন দিকে তার ঘাটতি আছে এবং কোন কোনগুলো বিষয়, সেই সমস্ত বিষয়গুলো তিনি বিবেচনায় নিয়ে সবসময় তিনি শ্রেণী কার্যক্রম পরিকল্পনা করেন এবং পরিচালনা করেন। এটি কিভাবে বুঝবো? শিক্ষার্থীর প্রোফাইল তিনি আপডেট করেছে কিনা, পাঠ পরিকল্পনায় তার ছাপ রয়েছে কিনা, পাঠ পর্যবেক্ষণ ছক লাগবে আমাদের, এবং মূল্যায়ন এর জন্য আমাদের শিক্ষক ডায়েরি 1-2 এইগুলা দিয়ে মূলত আমরা বুঝতে পারবো যে ওই শিক্ষক শিক্ষার্থী তার শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে ভালো করে জানেন। এবং আমাদের একটি গ্রেড বিভাজন রয়েছে, যেহেতু আমাদের এই শিক্ষক মান শিক্ষকদের অর্জন করতে হবে, সেজন্য যদি এখানে যে 5টি পয়েন্ট রয়েছে, নির্দেশক রয়েছে, সবগুলো পারলে তাকে এ গ্রেড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে বি, সি, ডি গ্রেড দেওয়া হবে। পরেরটায় যদি আমরা চলে যাই, পরের শিক্ষক মানটা রয়েছে শিক্ষার্থীদের প্রতি গভীর আস্থা এবং উচ্চাশা পোষণ এবং তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। এই জন্যই বলা হয়ে থাকে একজন ভালো মানের শিক্ষক শুধু ভালো পাঠদানই করে না, তিনি তার শিক্ষকদেরকে স্বপ্ন দেখায় এবং স্বপ্নের কাছে নিয়ে যায়। স্বপ্ন পূরণের জন্য সবসময় তাদেরকে উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন। এটি করার জন্য আমাদের এখানে 7টি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। সেই 7টি ইন্ডিকেটরের আলোকে মূলত আমরা এটি বুঝতে পারবো এবং এটি
পারদর্শিতার সূচক হিসেবে যেটি দেওয়া হয়েছে, সেখানে আমরা তাদের শিক্ষকের পাঠ পরিকল্পনা, পর্যবেক্ষণ ছক, এই বিষয়গুলো দেখে এগুলো বুঝতে পারবো আমরা। এখানে যেটি বলা হয়েছে যে একজন শিক্ষকের যদি শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের উপর একটা গভীর আস্থা থাকতে হবে, তাকে জানতে হবে তার শিক্ষার্থী আসলে পারবে। এই আস্থার জায়গাটা সুদৃঢ় করতে হবে, শিক্ষার্থীর কাজে উৎসাহ দিতে হবে, সহায়তা করতে হবে, তার সাথে একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করতে হবে, তাকে একটি উজ্জ্বল স্বপ্ন বা স্বপ্নময় ভবিষ্যৎ এর সম্ভাবনায় ইতিবাচকের দিকে এগিয়ে দিতে হবে। সকল ধরনের বুলিং থেকে তাকে বিরত থাকতে উদ্বুদ্ধ করতে হবে এবং শিক্ষার্থীর নিজ নিজ যোগ্যতায় এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিতে হবে, তাদেরকে ভালো কাজের প্রশংসা করতে হবে। এগুলো একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হওয়া উচিত। পরের যেটি রয়েছে, বিষয়বস্তু এবং শেখানো পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানা। একজন ভালো শিক্ষকের বিষয় জ্ঞান ভালো থাকবে। একজন বিষয় জ্ঞান বলতে সাবজেক্ট নলেজ যেটাকে বলি। এবং একজন ভালো শিক্ষকের টিচিং লার্নিং মেথড বা টেকনিক বা প্রসিডিউর যেগুলো রয়েছে, অর্থাৎ পদ্ধতি, কৌশল, অর্থাৎ যেটাকে বলি আমরা প্যাডাগজিক্যাল নলেজ, পিকে যেটাকে বলি আমরা, সেই পিকে ভালো থাকতে হবে। একজন ভালো শিক্ষকের পড়ানোর ধরনই থেকে আলাদা, তাই না? যে তিনি এমন ভাবে কোনো একটি জিনিসকে উপস্থাপন করেন যাতে শিক্ষার্থীর হৃদয়ে সেগুলো ছাপ ফেলে যায় এইভাবে, এবং সহজেই তারা মনে রাখতে পারে। এখানেই কিন্তু ভালো শিক্ষকের বৈশিষ্ট্যটা এখান থেকেই আমরা দেখতে পাই। তাহলে ভালো শিক্ষক কি করে? পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা আছে তার, সে তার শিক্ষাক্রম যেটা, অর্থাৎ কারিকুলাম যেটাকে বলি আমরা, যোগ্যতা, বিষয়ভিত্তিক যোগ্যতা, শিখন ফল, পরিপূর্ণ সবকিছু তার ভালো ধারণা রয়েছে। এবং প্রত্যেকটা পাঠ কোন পদ্ধতি শেখাতে হবে, কোন কৌশল ব্যবহার করতে হবে, সেখানে কি উপকরণ ব্যবহার করতে হবে, সেগুলো সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। এবং পাঠ পরিকল্পনা যদি তখন করেন, তখন তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কথা বিবেচনায় রেখে এই পাঠ পরিকল্পনা তৈরি করেন। তাহলে এটি একজন শিক্ষকের অন্যতম একটি দক্ষতা। পরের যেটি রয়েছে, কার্যকর শেখানো কার্যক্রম বাস্তবায়ন। তিনি শুধু আগে যেটা বলছি তিনি জানেন, শুধু জানলে তো হবে না, জানা জিনিসটাকে আমাদের শ্রেণীকক্ষে বাস্তবায়ন করতে হবে, সেটি সবচেয়ে বড় জিনিস। আমাদের অনেক শিক্ষক রয়েছে, তাদের ভালো জ্ঞান আছে, বিষয় জ্ঞান, প্যাডাগজিক্যাল নলেজ বা অন্যান্য বিষয় তারা ভালো জানে, কিন্তু বাস্তবায়ন করা, অর্থাৎ শ্রেণীকক্ষে পারফর্ম করা, সেটি অনেক সময় আমরা ওইভাবে পরিলক্ষিত হয় না বা দেখি না। সেই জায়গাটা গ্যাপ তৈরি হয়ে গেছে। একজন ভালো মানের শিক্ষক পারফরমেন্স করবে কোথায়? শ্রেণীকক্ষে। তাহলে সে কি করবে? বিষয়বস্তু শিক্ষণ ফলের সাথে সঙ্গতি রেখে পাঠদান করবে। তারপর যে পদ্ধতি বা মেথডে পাঠটা করার কথা বলা হয়েছে সেগুলো করবে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করবে। শিক্ষার্থীর আগ্রহ, প্রবণতা, সামর্থ্য অনুযায়ী বহুমুখী শিক্ষণ কৌশল প্রয়োগ করবেন। হ্যাঁ, তারপরে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং এগুলো নিশ্চিত করবেন। তাদের বাচনিক অবাচনিক কৌশল ব্যবহার করে শ্রেণীকক্ষে তাদের সাথে কার্যকর যোগাযোগ করবেন, মৌখিক অমৌখিক যেটিকে বলছি আমরা। এবং শিক্ষার্থীর চিন্তন, অনুশীলন, প্রতিফলন চর্চার কৌশল ও নিরাময় কার্যক্রম গ্রহণ করবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য তিনি আলাদা করে ভাববেন, অর্থাৎ কিছু সময় দিবেন, শ্রম দিবেন এবং সহজ শিক্ষাক্রমিক কার্যাবলী বাস্তবায়ন করবেন। মূলত এই জায়গাটিতে বাস্তবায়নের উপরে জোর দেওয়া হয়েছে। এবং একজন শিক্ষক, যেটি আমি বলছি, বাস্তবায়নেই বিশ্বাস করে। তার শিক্ষার্থীর যদি পরিবর্তন আনতে হয়, তাকে শ্রেণীকক্ষে ভালো করে পাঠদান করতে হবে। পরের যেটি রয়েছে, সহায়ক এবং নিরাপদ শিক্ষণ পরিবেশ তৈরি করা এবং বজায় রাখা। এখানে মোট 5টি পয়েন্ট রয়েছে, নির্দেশক রয়েছে। এবং এখানে যেটি রয়েছে, একজন ভালো মানের শিক্ষক পাঠদানের ক্ষেত্রে সবসময় কি একটা নিরাপদ শিক্ষণ পরিবেশ তৈরি করে। কারণ আমরা জানি যে আনন্দদায়ক, ভয়, ভীতি এবং নিরাপদ শিক্ষণ পরিবেশ আমাদের শিক্ষণের জন্য খুবই দরকার। সেটি যদি না করা যায়, একজন শিক্ষকের অনেক ভালো প্রস্তুতি আছে, কিন্তু তিনি যদি শিক্ষণ পরিবেশকে নিরাপদ না করতে পারেন এবং শিক্ষণ পরিবেশটা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু তিনি ভালো পাঠদান করতে পারবেন না। সেই জন্য কি করতে হবে? এবং শ্রেণী ব্যবস্থাপনার যে কৌশলগুলো, সেটি তাকে ভালো করে জানতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করতে, আলোচনা অংশ নিতে উৎসাহিত করতে হবে। তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে। শ্রেণীকক্ষে একীভূত শ্রেণী কার্যক্রম পরিচালনায় পরিবেশ তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে এটি কিন্তু তিনি করতে পারবেন। তাহলে আমরা 5 নম্বর শিক্ষক মান জানলাম। এরপরে আমাদের শিক্ষক মান 6 যেটি রয়েছে, শিক্ষক মান 6 মূলত করা হয়েছে শিক্ষার্থীর শিখন মূল্যায়ন, ফলাবর্তন এবং প্রতিবেদন প্রণয়ন। অর্থাৎ একজন ভালো মানের শিক্ষক ভালো পাঠদান করেন, এবং পদ্ধতিভাবে পাঠদান করেন, এবং পাঠদানের আরেকটা অংশ যে মূল্যায়ন করা, সেটিও তিনি ভালো মতো করেন
এবং তিনি দেখেন তার পাঠদানটা কতটুকু ইফেক্টিভ হয়েছে, তার শিক্ষার্থীরা কতটুকু শিখতে পেরেছে, এবং তিনি তার রেকর্ড রাখেন, এবং যারা শিখতে পারে নাই তাদের তিনি ফলাবর্তন প্রদান করেন। এই কথাগুলি মূলত এখানে বলা হয়েছে, এবং এখানে মোট 6টি পয়েন্ট দেওয়া আছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 3.4, এখানে 4 হবে, 5 এবং 6, ঠিক আছে। এখানে মোট 6টি পয়েন্ট হবে। 6টি পয়েন্টের উপরে দেওয়া আছে এখানে। এটি হচ্ছে আমাদের শিক্ষক মান 6। এরপরে যেটি রয়েছে শিক্ষক মান 7। শিক্ষক মান 7 রয়েছে পেশাগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখা। অর্থাৎ একজন ভালো মানের শিক্ষক সবসময় তার পেশাকে নিয়ে থাকে, কারণ পেশাটাই হচ্ছে তার একমাত্র কাজ। পেশায় তাকে ভালো করতে হবে। এর জন্য এখানে মোট 9টা ইন্ডিকেটর দেওয়া রয়েছে, এবং এই ইন্ডিকেটর গুলো একজন নবীন শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন সহানুচিন্তন ফর্ম তিনি পূরণ করবেন। যে সহানুচিন্তন ফর্ম কি, রিফ্লেকটিভ জার্নাল, এগুলো হচ্ছে যে শিক্ষক যোগ্যতার আলোকে সহানুচিন্তন ফর্ম করা হয়েছে। সেই সহানুচিন্তন ফর্মের প্রতিটি বিষয় তিনি পারেন কিনা, বা তিনি কোন পর্যায়ে আছেন, সেখানে গ্রেড ভিত্তিক করা আছে। রিফ্লেকটিভ জার্নাল লিখবেন, তারপর অ্যাকশন রিসার্চ করবেন, এবং কেস স্টাডি করবেন, লেসন স্টাডি, টিএসএন বা টিএলসি এগুলোতে করবেন তিনি। সহকর্মীদের পাঠে আগ্রহ সহকারে পর্যবেক্ষণ ও পর্যবেক্ষিত পাঠের গঠনমূলক ফলাবর্তন প্রদান করেন, এবং নিজের মান উন্নয়নের সাথে, অর্থাৎ সহকর্মী তার যে থাকবে, নবীন শিক্ষকদের পিয়ার টিচার থাকবে, তার সাথে আরেকজন থাকবে, তিনি সহকারী তার যে থাকবে তার পাঠটা দেখবেন, তাকে পরামর্শ দিবেন, গঠনমূলক পরামর্শ ফলাবর্তন দিবেন। এইভাবে এখানে মোট 9টি পয়েন্ট করা হয়েছে, এবং এখানে বেশ কিছু নতুন জিনিস আমরা দেখতে পেয়েছি। শিক্ষক মান 8 যেটি রয়েছে, সকল অংশীজনের সাথে পেশাগত সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ অংশীজন বলতে কি বোঝাচ্ছে এখানে? অংশীজন বলতে বোঝানো হয়েছে যে তার সাথে যারা যারা সংশ্লিষ্ট, যেমন একজন সহকারী শিক্ষকদের কথা যদি বলি, তার প্রধান শিক্ষক, অন্যান্য সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সমাজের বিদ্যমান অন্যান্য ব্যক্তিবর্গ, তার অথরিটি, এবং অন্যান্য যারা রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা, সবার সাথেই তার একটি পেশাগত সম্পর্ক বজায় রাখতে হবে। অর্থাৎ প্রফেশনাল রিলেশনশিপ, সেটি আমাদেরকে বজায় রাখতে হবে। এবং এখানে মোট 8টা পয়েন্ট দেওয়া আছে। এই 8টা পয়েন্টের মধ্যে এখানে যেটি বলা হয়েছে, একটি চমৎকার ইতিবাচক সম্পর্ক থাকবে, যেটি পেশাগত সম্পর্ক, যেটাকে আমরা বলছি। স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেন, নিয়মিত মা অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক আয়োজন করেন, এবং তাদের সন্তানদের অগ্রগতি তাদেরকে অবহিত করেন, হোম ভিজিট করেন, এসএমসিপিটিএ সদস্যদের সবাই অংশগ্রহণ করেন, এবং ছাত্র ভর্তি ঝরে পড়া সহ স্থানীয় জনগোষ্ঠীকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করেন, এবং মেন্টরের সাথে ইতিবাচক পেশাগত সম্পর্ক বজায় রাখেন। সকল অংশীজনের সহায়তায় বিদ্যালয়ে নানাবিধ উন্নয়ন করেন। এই 8 পর্যন্ত আমরা বলছি। এরপরে 9 নম্বর যেটি রয়েছে, শুদ্ধাচার ও পেশাগত অঙ্গীকার। এখানে মোট 9টি পয়েন্ট রয়েছে। এই 9টি পয়েন্টের মধ্যে যেমন হতে পারে, প্রতিটি কাজে তাকে যথাসময়ে আসা, সক্রিয় অংশগ্রহণ করা, স্কুলে যথাসময়ে আসা, শিক্ষণ শেখানো কার্যক্রমে যথাযথভাবে অংশগ্রহণ করা, এইগুলা অর্পিত দায়িত্ব স্বতঃস্ফূর্ত ভাবে পালন করা, এবং প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনায় সর্বাত্মক সহায়তা করা, জরুরি অবস্থিতে পাঠদান অব্যাহত রাখা, ড্রেস কোড মেনে চলা, আইন নীতি বিধিবিধান মেনে চলা, সমাজ ও রাষ্ট্রবিধি সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিধি জানা এবং মেনে চলা। এই 9টি পয়েন্ট এখানে আমাদের রয়েছে। তাহলে এগুলো হচ্ছে একজন ভালো শিক্ষক, তিনি সবসময় তার বিধিবিধান নীতিনীতি যেগুলো আছে সেগুলো তিনি মেনে চলবেন। এই 9টি হচ্ছে আমাদের সহকারী শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা, শিক্ষক মান করা হয়েছে। এখন শিক্ষক যোগ্যতার পরিবর্তে আমরা বলছি শিক্ষক মান। এবং 10 নম্বর যেটি রয়েছে, এই শিক্ষক যোগ্যতাটি হচ্ছে আমাদের প্রধান শিক্ষক। অর্থাৎ আগের 9টি যেটা আলোচনা করা হলো, সেইটার সাথে প্রধান শিক্ষকদের আরো 3টি যোগ্যতা অ্যাড করা হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে প্রথম, একাডেমিক তত্ত্বাবধান, মনিটরিং ও মেন্টরিং, যেটি প্রধান শিক্ষক করবেন। বিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধান করবেন, মেন্টরিং করবেন, প্রয়োজনীয় পরামর্শ দিবেন, সহকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করবেন, এবং মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সবসময় তিনি সহকারী শিক্ষকদের পাশে থাকবেন, এটি বলা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি প্রধান শিক্ষক করে থাকেন বা করবেন। একাডেমিক তত্ত্বাবধান, আমাদের বিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে একাডেমিক কাজ, অর্থাৎ লেখাপড়ার মান ভালো করা। সেটি করতে গেলে তার মনিটরিং এবং মেন্টরিংটা যথাযথ হওয়া দরকার, সেটি তিনি করবেন। এবং এরপরে যেটা রয়েছে, বিদ্যালয় প্রশিক্ষণ
দাপ্তরিক আর্থিক ব্যবস্থাপনা, অর্থাৎ বিদ্যালয়কে পুরো বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ সংক্রান্ত ব্যবস্থাপনা, আর্থিক আর্থিক বা অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো সেগুলো যথাযথভাবে করতে পারা, এই প্রত্যেকটাই প্রধান শিক্ষকের দায়িত্ব। এখানে একটা বিদ্যালয়কে কিভাবে একটা আদর্শ বিদ্যালয় করা যায়, আকর্ষণীয় বিদ্যালয় করা যায়, হ্যাঁ, এবং ই প্রাইমারি, এপিএসসি, শিশু জরিপ, হোম ভিজিট, অনলাইন ভিত্তিক যত কাজ আছে সেগুলো সবসময় হালফিল করে রাখা, আপডেট রাখা, এবং এপিএ চুক্তি, অ্যানুয়াল পারফরমেন্স ইন্ডিকেটর এগ্রিমেন্ট যেটা করা হয়েছে সেই চুক্তিকে বাস্তবায়ন করা, এবং সেই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে বিদ্যালয় পর্যায়ে আনুষঙ্গিক স্লিপ, প্রাক প্রাথমিক সজ্জিতকরণ এবং অন্যান্য যত ক্ষেত্রে সরকারি বরাদ্দ রয়েছে দেওয়া হয় সেই বরাদ্দগুলো যথাযথ ব্যবহার করা, উপবৃত্তি ভোগীদের যথাযথভাবে তাদের নির্বাচন করা, তাদের অর্থপ্রাপ্তিতে সহায়তা করা, এই যে বিষয়গুলো রয়েছে, যে কোনো কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অর্পিত যে কোনো নির্দেশনা মেনে চলা, সহকারী শিক্ষকদের জন্য ইন হাউস প্রশিক্ষণের আয়োজন করা, অর্থাৎ প্রধান শিক্ষক যে কোনো একটা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বা ঊর্ধ্বতন যে কোনো কর্মশালা অংশগ্রহণ করেছেন সেটি তিনি সহকারী শিক্ষকদেরকে ব্রিফ করবেন বা ইন হাউস প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অবহিত করবেন, এবং সাব ক্লাস্টার প্রশিক্ষণের আয়োজন করা এবং কার্যকরভাবে বিদ্যালয়ে সাব ক্লাস্টার পরিচালনা করা, এটি হচ্ছে আমাদের প্রশিক্ষণ সংক্রান্ত বা দাপ্তরিক কাজ। এরপরে লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং নেতৃত্ব। এবং আমরা জানি যে আমাদের স্কুলে যারা আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছে এবং আমাদের এসএমসি, পিটিএ এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ যারা স্কুলের সাথে জড়িত, প্রত্যেকেই আমার স্কুল পরিচালনার ক্ষেত্রে তারা আমাদের এক একটা সম্পদ, সেই সম্পদ, এবং তারা হচ্ছে মানব সম্পদ। সেই মানব সম্পদকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা স্কুল কার্যক্রমকে এগিয়ে নিতে পারবো না। সেখানে একটি নেতৃত্ব দরকার, প্রধান শিক্ষকের সেই নেতৃত্ব থাকতে হবে, এবং তার যারা শিক্ষক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে সকলেই যেন সম্পদ হয়ে পরিণত হয় সেটি করতে হবে। এবং এটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের সকলের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং একটি টিম স্পিরিটে কাজ করতে হবে। সহকারী শিক্ষক, অন্যান্য সহকর্মী সবাই মিলে একটা টিম স্পিরিট থাকবে, এবং সহকারী শিক্ষকগণের ছুটি, কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা, তারপরে বিদ্যালয়ের শিক্ষকগণের মাসিক বেতন প্রাপ্তির জন্য রিটার্ন প্রণয়ন করা, স্টুডেন্ট কাউন্সিল, কাপ দল গঠন, খুদে ডাক্তার, হলদে পাখির দল গঠন করে তাদের কার্যক্রম নিশ্চিত করা, এবং বিদ্যালয় কার্যক্রম দক্ষতার সাথে পালন করা, বিদ্যালয় সহশিক্ষণ কার্যগুলি যথাযথ বাস্তবায়ন করা, এই সবগুলোই আসবে এই মানব সম্পদ ব্যবস্থাপনা এবং নেতৃত্বের মধ্যে। এই যে 12টি, এই 12টি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের জন্য শিক্ষক মান করা হয়েছে, এবং ইন্ডিকেটর গুলো আমরা জেনে নিলাম, এবং এটি কিভাবে আমরা যাচাই করব তার জন্য পারদর্শীর সূচক রয়েছে এবং গ্রেড বিভাজনও দেওয়া হয়েছে। আমাদের যে মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি যেটা হয় সেই বিটিপিটির মধ্যে শিক্ষকদের কিন্তু এই শিক্ষক মান অবশ্যই অর্জন করতে হবে বা এটি তাদেরকে উত্তীর্ণ হতে হবে, যদি এটিতে কোনো নম্বর রাখা হয় না। এখন এই যে আমরা শিক্ষক মানগুলো দেখলাম এবং গ্রেডিং করে যদি আমরা এটি 80 থেকে 100% মধ্যে পাই তাহলে এ গ্রেড, অর্থাৎ শিক্ষক মানে এতে আছে, 60 থেকে 79 বি, 40 থেকে 59 হচ্ছে সি, এবং 40-এর নিচে পেলে তারা ডি গ্রেড ভুক্ত হবে। এ পর্যায়ে জানবো আমাদের শিক্ষক মান অর্জনে প্রধান শিক্ষক হিসাবে করণীয় কি হতে পারে। যেহেতু একটি বিদ্যালয়ের যে কারিকুলাম সেটি বাস্তবায়ন হবে প্রধান শিক্ষকের নেতৃত্বে, এবং প্রধান শিক্ষকের নেতৃত্বে যদি হতে হয় সেটি, তাহলে যারা শিক্ষক রয়েছে প্রত্যেকে একজন ভালো মানের শিক্ষক বা মানসম্মত শিক্ষক বা প্রত্যেক শিক্ষকের শিক্ষক মান অর্জন করাটা আবশ্যক। সেই শিক্ষক মান অর্জন করতে প্রধান শিক্ষক হিসেবে করণীয় কি, তার ভূমিকা কি, সেটি মূলত আমাদের এখনকার আলোচনার বিষয়। সেটি করতে গেলে মূলত আত্মমূল্যায়নের মাধ্যমে ঘাটতি নির্ধারণ করতে হবে। আমরা যদি আমাদের ঘাটতিটা কোথায় রয়েছে, অর্থাৎ আমাদের গ্যাপটা কোথায় রয়েছে, সেই গ্যাপটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমরা আমাদের গ্যাপটা পূরণও করতে পারবো। সেটি করতে গেলে কি করা দরকার, আত্মমূল্যায়ন করা দরকার। আমি কি পারি, আমি কি পারি না, আমার কি কি জানা দরকার, বা শিক্ষক মানের যে ইন্ডিকেটর গুলো রয়েছে, কোন কোন জিনিসগুলোতে আমার ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে নির্ধারণ করতে হবে আত্মমূল্যায়নের মাধ্যমে। পরে ঘাটতি পূরণ করার জন্য মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে। সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমার স্টাডি করতে হবে, স্টাডি করার মধ্যে সেই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। সহ শিক্ষকগণের ঘাটতি চিহ্নিত করবেন, প্রধান শিক্ষক নিজের ঘাটতি চিহ্নিত করবেন, সহকারী শিক্ষকদের ঘাটতি চিহ্নিত করবেন, ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রস্তুত করবেন, শিক্ষক যোগ্যতা অর্জনের সহকারী শিক্ষকদের লক্ষ্য নির্ধারণ করে দিবেন,
সেটা কিভাবে হবে? ওই যে একাডেমিক সুপারভিশন, তিনি একাডেমিক সুপারভিশন করবেন এবং তিনি সেখানে প্রতিনিয়ত শিক্ষকদের পাঠ দেখবেন এবং কোন শিক্ষকের কোন বিষয়ে ঘাটতি রয়েছে সেটি তিনি প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। প্রয়োজনীয় নির্দেশনা সহযোগিতা দিবেন, ধাপে ধাপে অগ্রগতি মূল্যায়নের স্বীকৃতি প্রদান করবেন, পুনঃ ঘাটতি পূরণের নিমিত্তে পুনঃ পরিকল্পনা প্রস্তুত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা সহযোগিতা প্রদান অব্যাহত রাখা। এইভাবে যদি প্রতিনিয়ত করা হয়, অর্থাৎ একাডেমিক সুপারভিশন বা শিক্ষক মান অর্জন, এটি কিন্তু একদিনের কোনো বিষয় নয়। আমাদের নবীন শিক্ষকদের জন্য আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে এবং যারা আমাদের শিক্ষক, অন্যান্য শিক্ষক রয়েছে, প্রত্যেকের জন্য এটি একটি চলমান প্রক্রিয়া এবং এটি যদি একজন প্রধান শিক্ষক নেতৃত্বে প্রতিনিয়ত চলমান থাকে তাহলে দেখা যায় শিক্ষক মান আস্তে আস্তে সকল শিক্ষক অর্জন করতে অবশ্যই পারবেন। আমাদের শিক্ষক মান অর্জনে নেতৃত্বের যে ভূমিকা সেটি ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে এবং সেই সম্পর্কিত কয়েকটা ছবি যদি আমরা এখানে দেখে নিই, এখানে মূলত যেটা দেখানো হয়েছে যে প্রত্যেকটা কাজেই প্রধান শিক্ষকের অগ্রগামী ভূমিকা থাকবে, তার একটা কঠোর নেতৃত্ব থাকবে, শ্রেণী কার্যক্রম সহ, খেলার মাঠে, শ্রেণীকক্ষের বাইরে, যে কোনো সামাজিক কাজে তার একটা কঠোর নেতৃত্ব থাকবে। এই ছিল মূলত আমাদের আজকের এই পাঠটি, আমাদের অধিবেশনটি। আমরা এই অধিবেশনে মূলত শিক্ষক মান কি সেটি জেনেছি, শিক্ষক মানের কয়টি ক্ষেত্র সেগুলো জেনেছি এবং প্রতিটি ক্ষেত্রে যে ইন্ডিকেটর রয়েছে সেটি জেনেছি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের যে শিক্ষক মানগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছি। আশা করছি আজকের এই আলোচনা থেকে আমরা উপকৃত হয়েছি। আমাদের এই সব টিউটোরিয়ালগুলো আমরা আইসিটি ট্রেনিং ফর